ম্যাক্সিমাম কৃষকেরা কৃষি পণ্য যারা উৎপাদন করেছে ম্যাক্সিমাম কৃষকেরা লস খাইছে। ভারতীয় এলসি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ নিয়ে একই বার্তা জানালেন ব্যবসায়িকরা। প্রিয় দর্শক, আমরা এ বিষয়ে আরো কিছু তথ্য জানতে চাই ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে আজকের এই সাংবাদিক থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি আপনাদের চলছে কেমন? বেচা বিক্রি আছে। আমরা কমিশন এজেন্ট, আমাদের যত আমদানি রপ্তানি হয় তত কমিশন হয়, আমরা তাতে ভালো থাকি। কিন্তু আমরা ভালো থাকলে হবে না। আমরা যাদের দিয়ে ইনকাম করি, যাদের জিনিস বিক্রি করে হালাল ইনকাম করে আমরা খাই, তারা অত্যন্ত কষ্টে আছে। যেমন আমরা বিক্রি করি পেঁয়াজ, যাদের পেঁয়াজ বিক্রি করি ইনকাম করি, তারা অত্যন্ত লসে আছে। আর গত বছরও প্রচুর টাকা লস হয়ে তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। এবার মনে করেছিল যে পেঁয়াজের লাভ হবে, মুখে একটা হাসি ছিল, সেটা আশা ছিল, সেই আশা নিরাশা হয়ে গেছে। এক ভয়ঙ্কর লসে পেঁয়াজের কৃষকেরা টালমাটাল অবস্থায় আছে। পেঁয়াজের কৃষকের যারা পেঁয়াজ উৎপাদন করেছে তাদের মাথার উপরে আজ কালো মেঘের ঘূর্ণঘটা, বুঝলেন? এতটা লস খাইছে এ কল্পনার বাইরে। আজকে আলুর কৃষকেরা যে লস খাইছে এটা কল্পনার বাইরে। আলুর কৃষকের মাথার উপরে মেঘের ঘূর্ণঘটা, বুঝলেন? আজকে পেঁয়াজের কৃষকেরা কৃষি লোনের দায়ে আত্মহারা। আজকে পেঁয়াজের কৃষকেরা সারের দোকানে দেনা, যে জমি আপনার লিস্ট দিয়ে জমি পেঁয়াজ লাগাইছিল সেই জমি এলাকার দেনা, সারের দোকানে দেনা, ব্যাংকে দেনা, হালের বলদ বেশি, অর্থ সম্পদ যা কিছু ছিল সব শেষ করে দিয়েছে। এই পেঁয়াজ লাগা, পেঁয়াজ উৎপাদন করে পেঁয়াজে কিছু হয়তো ব্যবসা হবে, এই নিয়ে হালাল ইনকাম করে ছেলে সন্তান নিয়ে সংসার জীবন চালাবে। কিন্তু অত্যন্ত পরিবর্তনের বিষয়, সরকার পরিচালনার ভুলে, কিছু অফিসারের ভুলে এই দেশে ভরা মৌসুমে লক্ষ লক্ষ টন এলসি একবার 25 তারিখে অনুমোদন করাইছিল, আবার 28 তারিখে লক্ষ লক্ষ টন এলসি অনুমোদন করা। গোটা বাংলাদেশ এলসি পেঁয়াজের 6 লাভ হয়ে গেছে। দেশি পেঁয়াজ খুব কম বিক্রি হচ্ছে এবং দেশি পেঁয়াজের দামও অত্যন্ত কম। আমি অক্টোবর মাসের 28 তারিখ দিন বলে আসতেছি যে ডিসেম্বর মাসের 5 তারিখে থেকে পেঁয়াজের দাম কমে যাবে। এই প্রতিদিন কমিয়ে আসতেছে, প্রতিদিন কমতেছে। ডিসেম্বর ভর মাস পেঁয়াজের দাম কমলো, জানুয়ারিতে সারা মাসটাই পেঁয়াজের দাম প্রতিদিন কমতে আসে। ফেব্রুয়ারির আজকে প্রথম 1 তারিখ, আজকেও দাম কমতেইছে। মনে করেন যে এই কুমার ভাষা আর কত কায়দা করে বলবো আর কমন করে বলবো। এই আলু আর পেঁয়াজের যে প্রতিদিন বাজার পড়ে যাচ্ছে, আজ 2 মাস ধরে বলতেছি আমি বস্তু নিষ্ঠা সংবাদ পরিবেশন করি এবং বলি একটা মিথ্যার আশ্রয় নেব না। ইতে যেটা হবার হবে, বুঝলেন? আজকে পেঁয়াজের বাজার, আলুর বাজার আজ 2 মাস প্রতিনিয়ত দাম কমতে আছে এবং পেঁয়াজের কৃষকের লসে, পেঁয়াজের কৃষকের আজ অর্থনৈতিকভাবে একদম পঙ্গু হয়ে গেছে। আলুর কৃষকেরাও পঙ্গু হয়ে গেছে। আজ দিশিহারা, আজ ব্যাংকের দেউলিয়া হয়ে আজকে মানে অর্ধপাগল হয়ে গেছে পেঁয়াজের কৃষক আর আলুর কৃষক। ওই সাথে পাশাপাশি রসুনের কৃষকেরাও লস খাইছে। ওই সাথে কচু, যারা কচু লাগাইছিল তারাও লক্ষ লক্ষ টাকা লস খাইছে। ম্যাক্সিমাম কৃষকেরা কৃষি পণ্য যারা উৎপাদন করেছে ম্যাক্সিমাম কৃষকেরা লস খাইছে। আচ্ছা, এই এবার আমার প্রশ্ন হচ্ছে এখানে যে ম্যাক্সিমাম কৃষক যদি লস খায়, এই ভারত
এই ভারতীয় পেঁয়াজ আমরা যদি বাংলাদেশে আমদানি করে থাকি, দেশের ডলার ক্ষতি হয়, ডলারের রিজার্ভ থেকে ডলার চলে যায়, কৃষকের ক্ষতি হয়। ঠিক অন্যদিকে আবার দেশের কৃষক সার বিষ কীটনাশক পায় না, যা কৃষক চায় তা পায় না, যা চায় না তা হয়ে যায়। কিন্তু এটা কেনই বা হয়? বাংলাদেশে কি এমনই নিয়ম থাকে, এমনই আইন থাকে? আসলে আপনার কথা অত্যন্ত দামি কথা বলেছেন। এই কেন পেঁয়াজ আমদানি করলো, আমি তো প্রথমেই বলিয়ে আসছি, গুটি কয়েক মন্ত্রণালয়ের অফিসার কোটি কোটি টাকার বিনিময়ে আজকে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করে কৃষকের পুঙ্গু করে দিল, বুঝছেন? আচ্ছা। এই 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দেশে আজ নির্বাচিত সরকার নাই। এই সারের দাম 1400 টাকার সার 4200 টাকা, 1000 টাকার কীটনাশক 2000 টাকা, এই 80 টাকা ডিজেল তেল 122 টাকা, বুঝলেন? কোনো জিনিসেরই বাজার নিয়ন্ত্রণ নাই। কৃষকেরা যেগুলি উপকরণ দিয়ে কৃষি পণ্য উৎপাদন করে, এই ধরেন মেশিন কম, সার কম, বিষ কম, তেল কম, এইরকম আধুনিক আরো কিছু মেশিন আছে, এই যে জোন দ্বারা লিভার, এদের কথা বলেন, প্রত্যেকটা মানে কৃষি পণ্য উৎপাদন করতে যেসব উপকরণ লাগে এইগুলার দাম হলি অস্বাভাবিক, কাল্পনিক, এবং কোন ভাষায় বলবো আমি ডিকশনারিতে এর ভাষা খুঁজে পাইনি, বুঝলেন? এত কাল্পনিক দাম। আজ যে সার 3000 টাকা বস্তা, সেটা 4200 টাকা বস্তা। দেখারও লোক নাই, শোনারও লোক নাই, তদারকিরও লোক নাই। জি। যে 100 গ্রাম বিষের দাম ছিল হলে 600 টাকা, ওটা বিক্রি হচ্ছে 1000 টাকা। দেখারও লোকও নাই, তদারকির লোকও নাই, শোনার লোকও নাই। আজ কৃষকেরা আজ সর্বহারা, সর্বশান্ত। আজ কৃষকেরা পঙ্গু। কে দেখবে? কে আছে? কৃষকের পাশে তো কেউ নাই। আগামী দিন যদি কালে কোনো সরকার নির্বাচিত হয়ে আসে, কোনো দল নির্বাচিত হয়ে আসি সরকার গঠন করে, তারা যদি কালে এই দেশের কৃষিপণ্য উৎপাদন ঠিক রাখতে চায়, এই দেশের কৃষিপণ্য সকল কৃষিপণ্য উৎপাদন পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করে দেশের কৃষিপণ্য দেশে চাহিদা মিটা বিদেশে করতে হয়, মানে রপ্তানি করতে হয়, এবং কৃষি নির্ভরশীল দেশ, তাহলে প্রধানত সরকারের কাজ হবে আপনার এই প্রথমেই দেখা। সরকার গঠিত হলেই, সরকার গঠিত 12 ফেব্রুয়ারি নির্বাচন, হয়তো তার পরের মাসে সরকার গঠন করে ওই 41টা দপ্তরের মধ্যে প্রধান কাজ হবে সরকারের শিক্ষা, জাতির মেরুদণ্ড, শিক্ষা খাতে প্রথম দেখবে, তারপরেই কৃষক চিহ্নিত করে কৃষকের হাতে কার্ড দিয়ে প্রথম মাসেই কৃষকদের প্রচুর পরিমাণ লোন দিতে হবে, আপনার প্রমোদনা লোন দিতে হবে, এবং 4% ইন্টারেস্টে লোন দিতে হবে। কৃষকের কাঁধে কাঁধ মিলাতে হবে, কৃষকের হাতে হাত মিলাতে হবে, এবং প্রথম দেখতে হবে শিক্ষা খাতকে, দ্বিতীয়ত দেখতে হবে কৃষি খাতকে। তাহলে দেশের উন্নতি হবে, ওই সরকারেরও উন্নতি হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং সেখানে তাহলে পেঁয়াজ কত চলছে বাজারে বিক্রি? পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের নিচে বিক্রি হচ্ছে 33 টাকা, উপরে বিক্রি হচ্ছে 37 টাকা। আচ্ছা, এই পেঁয়াজ কোথাকার? ওটা ফরিদপুরের পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা। বাজারে এই যে সালার বস্তার আলু কত যাবে? ওটা কুষ্টিয়ার পেঁয়াজ। কুষ্টিয়ার পেঁয়াজ কত বিক্রি চলছে? ওরা 33 টাকা বিক্রি হচ্ছে, আর ওই আপনার ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে 37 টাকা। আচ্ছা, আলু কত বিক্রি চলছে? আলু বলে নিচে 9 টাকা, উপরে 12 টাকা। আলুর দামও অস্বাভাবিকভাবে পড়ে গেছে বাজারে। অস্বাভাবিক আমদানি, অস্বাভাবিকভাবে দামও পড়ে গেছে। আর দেখেন আপনার মার্কেটে দেখেন কি পরিমাণ আমদানি, আরো পড়ে যাবে। আলুর বাজারও পড়ে যাবে, পেঁয়াজের বাজারও আরো কিছু না কিছু পড়বে। রসুন কত বিক্রি চলছে? রসুনও বাজারে পড়ে গেছে। যে রসুন 50 টাকা বিক্রি হতেছিল, ওটা 45 টাকা। আর যেটা 65 বিক্রি হতেছিল,
ওটা 60 টাকা। আচ্ছা ঠিক আছে, এক আপনাকে সপ্তাহের অসংখ্য- ব্যবধানে 5 টাকা দাম কমে গেছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।